সহৃদয় বিবেচনায় আছে, সেই কাজটিতে যদি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একটু হস্তক্ষেপ করেন, তাহলে আমাদের বিবিএস এর মাঠ পর্যায়ে এই যে শত শত আমার সহকর্মী আছেন, পরিসংখ্যানবিদ দীর্ঘদিন একই পদে আছেন এবং টিএস, তারা অনেক উপকৃত হবে। জীবনের শেষান্তে যে তারা বলতে পারবে আমরা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসাবে আমরা পদোন্নতি পেয়ে অবসরে যেতে পেরেছি। বিবিএস এর প্রস্তাবিত অর্গানোগ্রাম, যেটি আমাদের মাননীয় সচিব মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, স্যারের এবং আমাদের ডিজি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টার প্রেক্ষিতে আমরা বাস্তবায়ন করতে পেরেছি অর্গানোগ্রামের একটি অংশ। অর্গানোগ্রামে আমাদের মোট মঞ্জুরিকৃত সরকার কর্তৃক সুপারিশকৃত পদসংখ্যা ছিল ৭,১২৪, কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে ৪,১২৯ প্লাস টিএস ৪৮৩, এই ৪,৬০০টি পদ প্রথম পর্যায়ে অনুমোদন করার পর, বাস্তবায়ন করার পর দ্বিতীয় পর্যায়ে জেএসএ এবং আমার কম্পিউটার অপারেটরের ১৫০০ পদ দেওয়া হবে। মাননীয় প্রধান অতিথি আমাদের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত আছেন, অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে উনি আছেন। সুতরাং মন্ত্রী মহোদয়ের নিকট বিনয়ের সাথে আমাদের অনুরোধ থাকবে যে সরকার কর্তৃক যে অর্গানোগ্রামটি আমাদের আংশিক বাস্তবায়ন করেছিল মাননীয় মন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই অর্গানোগ্রামটি আমরা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবো। আশা করি এর মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে আরো সুন্দরভাবে কাজ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এবারে জেলা হতে আগত মোহাম্মদ সেলিম সরকার, উপপরিচালক ভারপ্রাপ্ত, জেলা পরিসংখ্যান কার্যালয় ময়মনসিংহকে জেলার কার্যক্রম সম্পর্কে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। লোকগণনা কর্মসূচির ট্রেনিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিবিএস এর মহাপরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন উইংয়ের পরিচালক এবং সিডের উদ্বোধন কর্মকর্তা বৃন্দ এবং মাঠ পর্যায় থেকে আগত সম্মানিত যুগ্ম পরিচালক, উপপরিচালক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সেলিম সরকার, উপপরিচালক ভারপ্রাপ্ত, জেলা পরিসংখ্যান অফিস ময়মনসিংহ। সম্মানিত সুধী, আপনারা জানেন 2013 সালের 1 জুলাই থেকে আমাদের নতুন অর্গানোগ্রাম কার্যকর হয়েছে এবং আমরা সেই লক্ষ্যে জেলা পরিসংখ্যান কার্যালয়ের মতো একটি প্রতিষ্ঠান পেয়েছি। আমাদের আগে 23টি জেলায় কার্যক্রম পরিচালিত হতো। অনেক ক্ষেত্রে আমাদের অনেক জেলাতে এরকম একটা প্রচলিত ছিল যে আপনাদের সকল জেলায় অফিস নেই। এখন আমরা অফিস পেয়েছি এবং আমাদের এই অফিসের মাধ্যমে আমরা শুমারি এবং সার্ভে সংক্রান্ত যেসব তথ্য আমরা সংগ্রহ করতাম এবং যেসব তথ্য যাচাই করতাম, সেই কার্যক্রমটা আরও গতিশীল হয়েছে, আরও ত্বরান্বিত হয়েছে। তো আমরা আশা করি জেলা পর্যায়ে যদি আমাদের লোকবল সংকটগুলো সমাধান করা যায় এবং জেলা পর্যায়ে যদি আমাদের ভবন নির্মাণ করা হয়, আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। জেলা পর্যায়ে আমাদের গ্রহণযোগ্যতা এবং আমাদের ডেটা কালেকশনের মান এবং গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি একটু শুধু বলবো আমাদের 2টা সফলতার কথা, যেগুলো না বললেই নয়। আমরা যখন 23টা আঞ্চলিক অফিস ছিল তখন আমরা অর্থনৈতিক শুমারি 2013 কার্যক্রম পরিচালনা করেছিলাম এবং 2013 অর্থনৈতিক শুমারির বৃহৎ কর্মযজ্ঞে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং আমাদের এই বিবিএস থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দারুণ সহযোগিতা, সব মিলে 2 পর্বে আমরা যে অর্থনৈতিক শুমারি পরিচালনা করেছিলাম সেটা একেবারে স্থানীয় পর্যায়ে, উৎসবের পর্যায়ে আমরা নিয়ে গিয়েছিলাম। আমার মনে হয় অর্থনৈতিক শুমারির মাধ্যমে আমরা জনগণের কাতারে যেভাবে পরিসংখ্যান ব্যুরোকে নিয়ে যেতে পেরেছি, অতীতে এরকম হয়েছে কিনা তা আমার জানা নেই। এরপরও আমরা এই অর্থনৈতিক শুমারির প্রত্যেকটা হাউসগুলো লিস্টিং করেছি এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে আমরা এই ডেটাগুলি এখন তথ্য ধারণ করছি। এছাড়াও আমরা অনেক গুরুত্বপূর্ণ সার্ভে অন রেমিটেন্স, টাইম ইউজ সার্ভে, লেবার ফোর্স সার্ভে আমরা করেছি। তো আমরা আশা করি যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, মাঠ পর্যায়ে আমাদের জনবল বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, আমরা অতীতের চেয়ে আরও বেশি সফল হব এবং আমাদের যে বস্তির শুমারি সামনে আছে, এই বস্তির শুমারি এবং বস্তির শুমারির সকল কার্যক্রমকে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ পর্যায়ের আন্তরিকতা দিয়ে এবং সর্বোচ্চ পর্যায়ের মেধা দিয়ে আমরা সফল করার চেষ্টা করব এবং আশা করি আমাদের যারা এখানে আমরা উপস্থিত আছি আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না।
আমাকে এই বড় ফোরামে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রাপ্ত জেলা পরিসংখ্যান কার্যালয় ফরিদপুর তার জেলা সম্পর্কে সকলকে অবহিত করবে। পরিসংখ্যান ব্যুরোর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সম্মেলন, এমএসভিএসবি প্রকল্পের রিফ্রেশার ট্রেনিং ও বস্তিসুমারি ও ভাসমান লোক গণনা 2014 এর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জনাব মোহাম্মদ নজিবুর রহমান, উপস্থিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান এমপি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব গোলাম মোস্তফা কামাল, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব আমিনুল বরচৌধুরী, দর্শক সারিতে উপস্থিত বিবিএস এর উপমহাপরিচালক, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএস এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভাগীয় যুগ্ম পরিচালকবৃন্দ, উপপরিচালক এবং আমার অন্যান্য সহকর্মীবৃন্দ, সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাঠ পর্যায়ে সাংগঠনিক পরিবর্তনের আলোকে 2013 সালের নভেম্বর মাস থেকে মাঠ পর্যায়ে উপপরিচালক পদে ভারপ্রাপ্ত হয়ে আমি ফরিদপুর জেলা এবং রাজবাড়ী জেলার অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছি। এর পূর্বে আমি 2টি জেলার পরিবর্তে 5টি জেলার আঞ্চলিক পরিসংখ্যান কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেছি এবং এই 5 বছরে মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা কখনো আমাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে, কখনো তা হয়েছে মসৃণতর। প্রতিটি জেলায় জেলা পরিসংখ্যান অফিস স্থাপন এবং প্রতিটি বিভাগে বিভাগীয় পরিসংখ্যান কার্যক্রম শুরু করার মাধ্যমে বিবিএস তার মাঠ পর্যায়ে নতুনভাবে ব্যাপ্তি লাভ করেছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। মাঠ পর্যায়ে বিবিএস কর্তৃক পরিচালিত শুমারি ও জরিপ কাজের পরিধি পূর্বের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। শুমারির ক্ষেত্রে কৃষি শুমারি, আদম শুমারি, অর্থনৈতিক শুমারির পাশাপাশি ইউআইএসসি শুমারি, বস্তি শুমারি এবং মৎস্য ও প্রাণী সম্পদ শুমারি, যেটি আমরা সহসায় করতে যাচ্ছি, এগুলো গুরুত্ব পেয়েছে। এবং নিয়মিত প্রকল্পের পাশাপাশি এমআইসিএস জরিপ, রুরাল ক্রেডিট সার্ভে, লেবার ফোর্স সার্ভে, প্রোডাক্টিভিটি অ্যাসেসমেন্ট সার্ভে, নিউট্রিশন সার্ভে, টাইম ইউজ সার্ভে, এগুলো তথ্য সংগ্রহের ক্ষেত্রে নতুন ডাইমেনশন যোগ করেছে এবং ইন্ডিকেটর সহ সব ক্ষেত্রে আমাদের মাল্টি সেক্টরাল কাজের গতি ত্বরান্বিত করেছে। মাঠ পর্যায়ে আমরা 2011 সালে আদমশুমারি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করি এবং 2013 সালে অর্থনৈতিক শুমারি সুষ্ঠুভাবে সম্পন্নের পরপরই আমরা বস্তি শুমারি করতে যাচ্ছি, যেটি মাঠ পর্যায়ে প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। এবং বিবিএস এবং জেলা প্রশাসনের সহায়তায় আমরা সার্বিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছি এবং সহসায় করে যাচ্ছি। তা আমি শুধু একটি কথা বলতে চাই, আমার পূর্ববর্তী বক্তারা এবং শ্রদ্ধেয় স্যারেরা বলেছেন যে জনবল নিয়োগ এবং জেলা এবং বিভাগীয় পর্যায়ে নিজস্ব ভবন থাকাটা খুবই জরুরি, কারণ আমাদের বিবিএস এর প্রাণ যদি বলতে হয় সেটা আমাদের উপজেলা এবং মাঠ পর্যায়ে, কারণ মাঠ পর্যায় থেকে আমাদের তথ্যগুলো সংগৃহীত হচ্ছে, যার আলোকেই আমরা এই বিশাল তথ্য ভাণ্ডার রিস্ক করতে যাচ্ছি। তাই মাঠকে উন্নত করতে না পারলে বিবিএস এর তথ্য ভাণ্ডারও কখনোই সমৃদ্ধ হবে না। তাই মাঠ পর্যায়ে জনবল নিয়োগ এবং নিজস্ব ভবনের মাধ্যমে জেলা এবং বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়কে আরও সমৃদ্ধ করা এবং যানবাহনের, যদি আমরা জেলা এবং বিভাগীয় পর্যায়ে যানবাহনের ব্যবস্থাটা ত্বরান্বিত করার মাধ্যমে আমরা এই কাজকে আরও গতিশীল করতে পারবো এবং সরকারের কাছে আমরা বিবিএসকে একটি সফল প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে পারবো বলে আমার বিশ্বাস। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ। এবারে আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় জনাব এম এ মান্নান এমপি মহোদয়কে সমবেত। আসসালামু আলাইকুম। গত দুদিন এখানে আসলাম এবং ইতিমধ্যে যা লক্ষ্য করলাম, বেশ আপনাদের মধ্যে যে একটা কমিটমেন্ট, যেটাকে বলা হয় ইংরেজিতে পেশার প্রতি, এটা মোটামুটি পরিষ্কার হয়েছে আমার কাছে। গত দুদিন আসলে আপনাদের মধ্যে একটি কথাবার্তা এবং তারা যেভাবে নিবেদিত হয়ে বসে আছে চুপচাপ এবং শুনছেন, আপনাদের পেশার প্রতি আপনাদের সম্মানের একটা প্রদর্শন। এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং খুবই কৃতজ্ঞ যে আপনারা এই সুযোগ আমাকে দিয়েছেন। এর প্রথমেই আমি ধন্যবাদ জানাই এই ডিভিশনের আমাদের সচিব মহোদয়কে, যে তিনি আমাকে সুযোগ দিয়েছেন, এবং মহাপরিচালক মহোদয় এবং অন্যান্য যারা আছে, এগুলো অনেকেই আছেন যাদের পূর্ব থেকে চিনি কাজ করেছি একসাথে, সেটা না বললে ঠিক হবে না। আমরা একই পরিবার সদস্য, দীর্ঘদিন তাদের সঙ্গে কাজ করেছি মাঠে, সুতরাং সেই একটা নির্বাচন তাদের সঙ্গে আছে।
এছাড়া আপনারা অনেকের সঙ্গে হয়তো বিভিন্ন সময় দেখা হয়েছে, কিন্তু কাজের সঙ্গে মোটামুটি আমার কিছু সামান্য ধারণা। আপনারা যে কাজটা করেন এটা তো নিঃসন্দেহে বিশ্বব্যাপী এটা পরিচিত বলে কম হবে, অত্যন্ত প্রয়োজনীয় একটি আকর যে কোনো কাজের জন্য আমাদের পরিকল্পনা বা ইত্যাদি যে কোনো প্রণয়নে আপনাদের যে কাজের যে ফসলটা সেটাকে আমরা সরাসরি ব্যবহার করা হয়। এখানে একটা রিপোর্ট আমার সচিব বহু দেখালেন বালিতে যে হাই লেভেল প্যানেল যেটা হয়েছিল গত বছর, সেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, আইভরি কোস্টের মধ্যে লাইবেরিয়ার প্রেসিডেন্ট ভদ্রমহিলা ছিলেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। তাদের একটা যুগগত ঘোষণা এখানে আছে, স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে তাদের যে চিন্তা ভাবনা আমাদের এই সময়ের জন্য এগুলো পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। তো এর গুরুত্ব সম্বন্ধে অধিক বলার খুব প্রয়োজন নেই। আমাদের যে দেশে আমাদের যে এখন যে পর্যায়ে আমরা আছি, আমরা কিন্তু আমাদের প্রাচীনকালের যে ধারণা সমূহ সেটা পাল্টে গেছে। আমরা সেই ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার কাজ করবো আর জমির খাজনা উঠাবো আর আমাদের প্রশাসন চলবে, সেই ধারণা থেকে আমাদের সরে আসতে হবে। এখন সেই ধারণা থাকলে চলবে না। আমরা একটা আধুনিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করতে চাই, যে রাষ্ট্র পৃথিবীর অন্যান্য সভ্য রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে, যে রাষ্ট্রের মানুষজন মানব সমাজে গোটা হিউম্যান সোসাইটি গ্লোবাল যেটা তার একটি দায়িত্ববান রেসপন্সিবল অংশ হিসেবে বাস করতে পারে, যেখানে আমাদের ছেলে মেয়েরা অন্যান্য মানব জাতির অন্যান্য যে সকল মানুষ আছে তাদের যে ছেলে মেয়ে তাদের সঙ্গে সমান তালে চলতে পারবে, যোগাযোগ রক্ষা করতে পারবে। সেটার জন্য আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমাদের দেশের প্রায় 1000 বছর, this last 1000 years are lost time to us. We have lost it. We lost it because আমরা বিদেশি শক্তির প্রধানত ছিলাম পর্যায়ক্রমে। এর ফলে আমাদের নিজস্ব কোনো স্বকীয়তা বিকাশ ঘটেনি। আমরা স্টান্টেড এক জাতি হিসাবে 2100 থেকে পদার্পণ করেছি এবং স্বাধীনতার স্বাদ প্রথম মাত্র 40-42 বছর আগে 71 সালে আমরা পেয়েছি। আমাদের বিশাল কাজ বাকি। এই কাজের জন্য আমাদের সময় খুব কম। আমরা তাই রাজনৈতিকভাবে আমরা খুব একটা অস্থির অবস্থায় আছি। আমরা সময় কাটাতে চাই না। আমরা পৃথিবীর বিভিন্ন দেশ যে পর্যায়ে গেছে আমরা কাছাকাছি যেতে চাই। এই জন্য আমরা ঘোষণা দিয়েছি 21 সালের মধ্যে বর্তমানের দেশে পরিণত হওয়া, 40 সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হওয়া। এগুলো আমাদের ঘোষণা, এগুলো স্বপ্ন নয়, এগুলো কার্যক্রম, বাস্তবিক কার্যক্রম। আমরা এগুলো বাস্তবায়ন করতে চাই। সুতরাং সেই বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে পরিশ্রম করতে হবে। শুধু পরিশ্রম অযথা সিজিপিয়ান পরিশ্রম করলে হবে না। ঠেলে আমি সারাদিনে পাথর উঠলাম, সন্ধ্যা সময়টা পাথরটা গড়িয়ে পড়ে গেল, সেই কাজ করলে হবে না। সেই কাজের জন্য আমাদের প্রয়োজন সাইন্টিফিক বেসিস, একটি বিজ্ঞানসম্মত একটি আকরের প্রয়োজন, দাঁড়াবার জায়গা প্রয়োজন। সেটা আপনারা দিতে পারেন। আপনারা বিশেষ করে অর্থনৈতিক জীবনে যে পরিবর্তন আমরা আনতে চাচ্ছি সেগুলোর জন্য আমরা আপনাদের উপরে পুরোপুরি এই জাতি নির্ভরশীল। সেই সম্বন্ধে আপনারা অবশ্যই অবগত আছেন, সচেতন আছেন। আমার মনে হয় প্রথমে বললাম যে গত 2 দিনে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে আমার মনে হয় যে আপনাদের মধ্যে একটা সচেতনতা, অত্যন্ত উচ্চমানের সচেতনতা লক্ষ্য নেই। সেই কাজে কিছু কিছু সমস্যা আমাদের আছে, আমাদের প্রশাসনিক কিছু সমস্যা, অবকাঠামোগত কিছু সমস্যা আমরা স্বীকার করি। এগুলো আমরা সমাধান করবো, আমরা অস্বীকার করি না। আমরা বলি না যে প্রথম শ্রেণী হবেন না, দ্বিতীয় শ্রেণী হবেন না, কখনো না। আমাদের যে নেতা, যে এই মুহূর্তে আমাদেরকে পরিচালনা করেন আমাদের প্রধানমন্ত্রী, অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখেন সকল ক্ষেত্রে। অনেক সময় আমরা যেহেতু আমাদের আমাদের রিসোর্সেস কম, আমরা তাকে আটকে ধরার চেষ্টা করি, কিন্তু তিনি এগিয়ে যান, তিনি বলেন দিয়ে দেন, এইটি চাচ্ছে দেন, ওই চাচ্ছে দেন। কারণ তিনি চান আমাদের যে সকল বাধা এগুলো দূরীভূত হোক। তাই আপনি লক্ষ্য করেছেন বিগত কয়েক বছরে বাংলাদেশের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে শেখ হাসিনা হাত দেন নাই, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এই সরকার হাত দেয় না। এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি পরিবর্তনটা। সুতরাং অর্থনৈতিক যে পরিবর্তন আমরা আনতে চাচ্ছি শুধু নিছক গ্রোথ নয়, গ্রোথ উইথ ইকুইটি,
ডেভেলপমেন্ট উইথ হিউম্যান ফেস, যেখানে ন্যায্যতা, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, যেখানে সকল মানুষ, সকল নাগরিক, 1 to A to Z, এভরি ইন্ডিভিজুয়াল সুযোগের সাম্যতা অর্জন করবে। সুযোগের সাম্যতা অর্জন করাই আমাদের লক্ষ্য। তো সেই বিশাল বিশাল কাজ, হয়তো আমরা মানুষ ছোট, কিন্তু আমাদের স্বপ্ন বড়, আমরা এগুলো বাস্তবায়িত করতে চাই। এবং সেই বাস্তবায়নের যে কাজটা, সেখানে আমরা আপনাদের উপরে, অনেকের উপরে, আপনাদের উপরে আমরা নির্ভরশীল। আমি শুধু এইটুকু আপনাদেরকে বলতে পারি যে যে সকল সমস্যা আছে আমাদের ওই মন্ত্রণালয়ের হোক বা এই মন্ত্রণালয়ে বা সরকারের অন্য কোনো জায়গায়, যেহেতু সরকারের প্রান্তিক ভূমিকায় আমিও আছি, আমি আপনাদের পক্ষে অবশ্যই কথা বলবো। এমন নয় যে আপনারা দাওয়াত দিয়েছেন তাই, আমি মনে করি, বিশ্বাস করি এগুলো প্রয়োজন। আমি বিশ্বাস করি উইদাউট এ সাউন্ড রিলায়েবল স্ট্যাটিস্টিক্যাল বেস we cannot undertake any activity, any plan. In preparing the plan, implementing the plan, evaluating the plan, at every stage আপনাদের কাজের আউটপুট আমার দরকার হবে। সুতরাং সেই আউটপুট যেটা অত্যন্ত এসেনশিয়াল, তার জন্য আপনারা রিওয়ার্ডেড হবেন না, ক্ষতিপূরণ দেওয়া হবে না, সঠিক নয়। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। তাই আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আমরা এই কাজকে সম্মান করি। এবং আমি অনেক বছর আগে যখন মাঠ পর্যায়ে কাজ করেছি, আমি যখন জেলায় ছিলাম, উপজেলা পর্যায়ে আমি কাজ করেছি, বোধহয় উপজেলা পর্যায়ে কোনো স্ট্যাটিস্টিক্যাল অফিসার ছিলেন না, তবে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেউ একজন মনে হয় মাঠ পর্যায়ে ছিলেন। তো আমার হালকা হালকা মনে হচ্ছে 80, 82, 83 সালের দিকে বোধহয় ছিলেন। এবং অত্যন্ত নিরীহ ব্যক্তি, চুপচাপ তার কাজটা করে যেত। বিশেষ করে ফসলের হিসাব টিকার বোধহয় তারা নিয়ে আসতো, মাঠে বড় আমল, পাট, ছিল ইত্যাদি, তাই না ছিল। আবার মনে আছে ওই সময়। এখন দেখেন আমরা উপজেলায় একজন ক্লাস 1 স্ট্যাটিস্টিক্যাল অফিসার পেয়েছি। অনেক পদ নিয়ে অনেক, যেহেতু আমরা একই পরিবারের মানুষ, বাংলাদেশের পরিবারে অনেক পদের কাজ সম্বন্ধে কম বেশি ধারণা প্লাস মাইনাস অনেকেরই আছে। যাই হোক, যেহেতু এক মায়ের 5 ছেলে সমান অর্জন করে না, কিন্তু খায় সমান, ঠিক তেমনি আমাদের অনেক 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 বিভাগ আছে, সকলের কাজ হতে এই মুহূর্তে সমান নয়, এবার আগামীতে এক সময় হচ্ছে তার কাছে মান বাড়বে। আমরা সবাইকে নিয়ে যেতে চাই। সুতরাং স্ট্যাটিস্টিক্যাল যে যারা আছেন মাঠ পর্যায়ে, আমাকে নজিবুর রহমান বলছিলেন যে আমাদের বিশাল প্ল্যানিং মিনিস্ট্রি যে আইএমডি আছে, তাদের কোনো মাঠ পর্যায়ে কেউ নেই। প্ল্যানিংয়ের তো থাকার কথাও নেই খুব একটা, বাট দরকার আপনাদের কাজের। তিনি বলছেন যে এই সকল কাজের আমরা এই বিশাল মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে আমরা প্রতিনিধিত্ব করতে পারি। অবশ্যই আপনারা করবেন। আপনারা শুধু প্রতিনিধিত্ব কথাই নয়, একটা ইনস্টিটিউশনাল একটা রিলেশনশিপ, একটা লিঙ্ক গড়ে তোলা যায়। এটা না হলে কিন্তু কাজ করবে না। নিচের ভাষা যে আপনি আমাকে সহায়তা করবেন সেটা বললে হবে না। সহায়তার একটা লাইন ড্র করতে হবে, যেটা লিগেলি এবং ফর্মালি এস্টাবলিশড হবে। সেটা দিয়ে তখন হয়তো আমরা আপনাদের কাজের উপরে আমরা নির্ভর করতে পারবো। যাই হোক, এই সকল আরও অনেক কিছুই আছে। আপনাদের সঙ্গে আরও যে কদিন এখানে আছে বারবার দেখা হবে। এখানে না থাকলেও জীবিত যে কদিন আছে দেশের মানুষ হিসাবে আপনাদের সঙ্গে নানা সময় ঘাত প্রতিঘাত হবে। আশা করি আমার বন্ধুর মতন, পরিবারের সদস্যের মতো আমরা একসঙ্গে কাজ করতে পারবো এবং আমাদের সকলের মিলিত প্রয়াসে আমাদের যে মূল লক্ষ্য, আমাদের এই মুহূর্তে আমাদের প্রধানতম লক্ষ্য যেটা মাতৃভূমিকে ট্রান্সফর্ম করা, transform it every possible way, mentally, physically, economically, socially, culturally. এই ট্রান্সফরমেশনের কাজে আমি আপনাদেরকে আমার যারা প্রধানমন্ত্রীর পক্ষে, আমার মন্ত্রী মহোদয়ের পক্ষে, আমার নিজের পক্ষে আমি সবিনয় নিবেদন, আপনারা আমাদের সহায়তা করুন, মন প্রাণ খুলে কাজ করুন। আর কেন করবেন না? আলো বাতাস সব কিছুর মালিক এখন আল্লাহ তাআলা, কিন্তু নিচে আপনারা, এই দেশের আলো বাতাস ভূমি সকল কিছুর মালিক হন আপনারা, আমরা। সুতরাং এখন তো আনন্দের সময়, এখন তো খুশির সময়, প্রত্যেক দিনই পয়লা বৈশাখ, এখন তো সেভাবে আমরা কাজ করবো আমি আশা করি। যাই হোক, পুরোটা বোঝার আছে না, সচিব মহোদয় বলছেন এখানে কয়েকটি বিষয় আছে, আমি খুব একটা সুবিধা করতে পারি না আনুষ্ঠানিকতা। তো যে সকল উদ্বোধন করার কথা, ইনক্লুডিং ভর্তি সুমারি এবং আরও কয়েকটি বুঝে আছে, সকল কিছুই আপনাদের সকল কাজই আজকে আরেকটা মাত্রা যোগ করুন এবং সবাই সুখে শান্তিতে আনন্দে বসবাস করুন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। জয় বাংলা।
মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবারে অনুষ্ঠানের সভাপতি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব জনাব মোহাম্মদ নজিবুর রহমান মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মাননীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রতিমন্ত্রী জনাব এম.এ. মান্নান এমপি, অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত বিবিএস-এর মহাপরিচালক, আমাদের বিভাগের যুগ্ম সচিব উন্নয়ন এবং উপস্থিত বিভাগের অতিরিক্ত সচিব এবং বিবিএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মাঠ পর্যায় থেকে আগত আমার সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যগণ, ভদ্রমহিলা ও ভদ্রমহিলাগণ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি মাননীয় প্রতিমন্ত্রীকে আমাদের এই অনুষ্ঠানে তার শত ব্যস্ততার মধ্যে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। সাথে সাথে স্মরণ করছি যে আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় পরিকল্পনা মন্ত্রী, যিনি আমাদের পরিবারের প্রধান, তিনি অন্যত্র ব্যস্ত থাকায় আমাদের মধ্যে আসতে পারেননি, কিন্তু তিনি সার্বক্ষণিকভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং সেভাবেই আমরা কাজ করছি। আজকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা শুনেছি যে এখানে 3টি বিষয় একীভূত করা হয়েছে। এটা আসলে ওই ইন্টিগ্রেশনাল একটা অ্যাপ্রোচ। আমরা মাঠ পর্যায়ে কর্মকর্তাদের প্রথম সম্মেলন অনুষ্ঠান করছি। আমরা একটা গুরুত্বপূর্ণ প্রকল্প MSBSB, যেটাকে আগে আমরা স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম নামে জানতাম, সেটা, এবং আমাদের বস্তিশুমারি এবং ভাসমান লোক গণনা কর্মসূচি 2014-এর বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের মাননীয় প্রধান অতিথি। তিনি আমাদেরকে এর মাধ্যমে উদ্দীপিত করেছেন এবং তার যে বক্তব্য, তার যে অত্যন্ত সুচিন্তিত এবং বিজ্ঞ দিক নির্দেশনা, আমি মনে করি যে আমাদের মাঠ পর্যায় থেকে আগত কর্মকর্তারাই শুধু নয়, আমাদের সদর দপ্তরে যারা কর্মরত আছেন সবাই উপকৃত হবেন। এবং মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে এ ধরনের সম্মেলন করার মূল উদ্দেশ্য সেটি যে আমরা যেটা ইংরেজিতে বলি, লেটস নট মিস দ্য ফরেস্ট ফর ট্রিজ। আমরা একটা একটা করে গাছ গুনতে যদি সুন্দরবনের কথা বলে যাই তাহলে যেমন ভুল করা হবে, ঠিক তেমনি বিবিএস-এর যে বহুমাত্রিক কাজ চলছে আমরা যদি সেটা একীভূত করে না দেখি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মূল কর্মযজ্ঞের মধ্যে যদি সেটাকে সম্পৃক্ত না করি, তাহলে বর্তমান সরকারের যে রূপকল্প 2021 এবং আমাদের যে NSDS, যেটাকে আমরা পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র বলছি, সেটা বাস্তবায়ন সম্ভব হবে। সেজন্য আমরা স্বাধীনতার 43 বছর পরে হলেও 43 বছর পরে হলেও আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। এটা প্রতি বছরই বিভিন্ন সময়ে মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী যখনই চাইবেন আমরা এই ধরনের সম্মেলনের আয়োজন করবো। তো আমরা আমাদের সকল সহকর্মীরা আপনাদের নির্দেশের অপেক্ষায় থাকবেন। আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে আসছে, আমাদের বিভিন্ন উপস্থাপনায় আসছে। আমরা কিন্তু এখন আর কোনো শূন্যতার মধ্যে কাজ করছি না, আমাদের একটা সুনির্দিষ্ট আইনগত কাঠামো আছে। আমরা গতকালকে এখানে মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী উপস্থিতিতে আলোচনা করেছি। আমরা পরিসংখ্যান আইন, NSDS এবং বিভিন্ন বিধিমালার আওতায় আমরা কাজ করবো এবং আমাদের যে চলমান যে কার্যক্রম যেগুলো আছে এগুলো কিন্তু বাংলাদেশের মানুষের সেবায় নিবেদিত। আমি এই জন্য আশা করবো যে আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তারা, বিশেষ করে বিভাগীয় পর্যায়ে যুগ্ম পরিচালকরা, তারা তাদের নিজ নিজ পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রবৃন্দের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবেন এবং জেলা পর্যায়ে যেসব কর্মকর্তারা কাজ করছেন তারা জেলা প্রশাসক এবং স্থানীয়ভাবে
যেসব সিটি কর্পোরেশন আছে সেগুলোর সাথে এবং পৌরসভা এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তাদের সাথে কাজ করবেন। ঠিক তেমনি উপজেলা পর্যায়ে আপনাদের অধীনস্থ যেসব পরিসংখ্যান কর্মকর্তারা আছেন তারা উপজেলা নির্বাহী অফিসার এবং ইউপি চেয়ারম্যানদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন কিনা সেটা আপনারা দয়া করে আপনারা তত্ত্বাবধান করবেন। আপনারা জানেন যে এবং স্যারের বক্তব্য থেকে সুন্দরভাবে এসছে যে বর্তমানে যেহেতু আমরা পোস্ট 2015 ডেভেলপমেন্ট এজেন্ডা নিয়ে কাজ করছি, যেটার মূল উদ্দেশ্যই হচ্ছে সারা পৃথিবীতে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিশ্চিত করা, এবং এই জন্য একটা স্লোগান হচ্ছে যে ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট উই নিড সাস্টেইনেবল স্ট্যাটিস্টিক্স। তো এই জন্য কিন্তু আপনাদেরকে গভীর মনোনিবেশের সাথে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। পরিসংখ্যান নিয়ে যত পুরানো যে জ্ঞান ধারণা সেগুলো ইতিমধ্যে আপনারা পরিহার করেছেন এবং বর্তমান সময়ের জন্য সময় উপযোগী কাজগুলো করছেন। স্যার এই জন্য অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে 80-র দশকে আপনাদের ভূমিকা ছিল একজন নিরীহ পরিসংখ্যানবিদের ভূমিকা। এখন কিন্তু একবিংশ শতাব্দীর এই সময়ে আপনারা কিন্তু এখন সরব পরিসংখ্যানবিদ, এটা ঠিক কিনা? এবং স্যার আপনি যখনই যেখানে যাবেন স্যার আমাদের সহকর্মীদের উচ্চকিত এবং তাদেরকে দেখতে পাবেন অত্যন্ত সক্রিয়। আমরা বলি যে আমরা উই হ্যাভ ট্রান্সফর্ম ফ্রম বিং এ রিয়েক্টিভ স্ট্যাটিস্টিক্যাল অফিসার্স টু প্রোয়েক্টিভ স্ট্যাটিস্টিক্যাল অফিসার্স। তো আমরা স্যার এইভাবে কাজ করছি এবং এখানে পরিসংখ্যানের সাথে স্যার আবার যেহেতু তথ্য ব্যবস্থাপনা ইনফরমেটিক্সের যুগ হয়েছে এবং মাঠ পর্যায়ে স্যার আমাদের সহকর্মীরা আমরা যেহেতু এখন একটা ইনফরমেটিক্স ডিরেক্টরেট করতে পারিনি, গত বছরের